তারা কিন্তু ক্যাপ টুপি ব্যবহার করে। সেটার সঙ্গে সেটাকে একটা লিঙ্ক আপ করা যায়, মানে স্বচ্ছতা। তারপর কারণ চুল যাতে না পড়ে রান্নায়, সেখানে ক্ষতি হয়, বা অপারেশন করতে গেলে যাতে চুল বিরক্ত না করে, সেই জন্য ক্যাপ টুপিটা ব্যবহার করা। করোনার সময় আমরা দেখেছি সবাই টুপি করে ব্যবহার করে, স্নান করে ঠাকুর ঘরে যায়, স্নান করে রান্নাঘরে যায়। তেমনি এখন আমরা স্যানিটাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ওটিতে যাই, বা পেশেন্টকে যখন দেখেন ডাক্তার দিদিরা, ডাক্তারবাবুরা তখন করেন। আমরা যখন কোনো ব্লাড টানতে যাই আমরা সেই স্যানিটেশনটা ব্যবহার করি। এছাড়া দেখুন, তৎকালীন দিনে ভারতীয় সমাজে তো যে কাঁচা বাড়ি ছিল সেখানে গোবর দিয়ে নিকোনো হতো, রান্নার পর তো উনুনটা গোবর দিয়ে নিকোনো হতো। আজকের আধুনিক সমাজ জীবনে সেটাই কিন্তু ফিনাইল দিয়ে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ নাথিং ইজ নিউ, এভরিথিং ইজ প্রিভেলিং ইন আওয়ার ইন্ডিয়ান সোসাইটি। তারপরে ধরুন পরিবেশ, আমাদের দেশের জমিদাররা বা সমাজ জীবনে যারা ব্যক্তি ছিল, পুকুর খনন করতেন, পুকুর প্রতিষ্ঠা করতেন যাতে পরিবেশটা ভালো থাকে, বৃক্ষরোপণ করতেন এবং সেই বৃক্ষকে প্রতিষ্ঠা করতেন যাতে সেটা কাটতে না পারে। এবং আরও কি করা হতো, একটা বটবৃক্ষের সঙ্গে একটা অশ্বত্থ বৃক্ষের বিবাহ পর্যন্ত হতো, আপনারা হয়তো অনেকে জানেন। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রকৃতির ব্যাপারেও কিন্তু পরিবেশের ব্যাপারেও আমাদের সমাজ জীবন যথেষ্ট সচেতন ছিল, কিন্তু আমরা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলাম। এছাড়া আরেকটা এখন দারুণ ব্যাপার হয়ে গেছে, থ্রেট। আমাদের দিক থেকে থ্রেট এসে দাঁড়িয়েছে প্লাস্টিক। প্লাস্টিক ব্যবহারকে আমাদের যথাসম্ভব কমিয়ে আনা উচিত। কোনো অসুবিধে নেই যদি আমরা এই ফার্নিচার, আলমারি, যানবাহন ইত্যাদি জায়গায় যদি প্লাস্টিক ব্যবহার করি, কোনো ব্যাপার নয়। কিন্তু খাদ্যদ্রব্যের যে বাস্তাগুলো সেগুলো যদি প্লাস্টিকের হয় ক্ষতি হচ্ছে। চায়ের কাপ প্লাস্টিকের হলে ক্ষতি হচ্ছে। তার বদলে যদি পাটের ব্যবহার বাড়ানো যায় তাহলে কি হয়, আমার এই হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর 24 পরগনা এই অঞ্চলে কৃষি এবং শিল্প দুটোই উন্নতি হয়। এই অঞ্চলটা পাট হচ্ছে একটা ক্যাশ ক্রপ, চাষির টাকা আসে, সেটা দিয়ে খায় না, কিন্তু চাষি সেই পাটটাকে বিক্রি করে দেয়। কৃষির উন্নতি হবে, পাশাপাশি শিল্পেরও উন্নতি হবে। এই দিকটা একটু চিন্তা করা দরকার। আর একটা কথা আমি বলবো যে সোলার এনার্জি, সৌর বিদ্যুৎকে, সৌর উত্তাপকে আরও সঠিকভাবে ব্যবহার করা দরকার। এ ব্যাপারে আমার একটা ছোট্ট প্রস্তাব আছে। আমাদের এখানে স্বচ্ছতা অভিযানের যে ফান্ড আসে, সেই ফান্ডটাকে আমরা এলোমেলোভাবে খরচা না, আমি বলছি না এলোমেলোভাবে খরচা হয়, কিন্তু আরও যদি স্ট্রিমলাইন করা হয়, আমার মেইন অফিস বিল্ডিংটা যদি একটা সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে শুধু মেইন অফিসটুকু, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটুকু যদি সৌর বিদ্যুৎ দিয়ে চালানো যায়, তাহলে আমার মনে হয় স্বচ্ছতার দিকে আমরা একটা বলিষ্ঠ পদক্ষেপ দিতে পারি। আমি এইটুকু আশা রেখে, ওসি ম্যাডাম আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমার এটা বিনীত অনুরোধ, এটা একটু চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ। ম্যাডাম এবং সকলকে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আমি ছোট্ট একটু বলছি, কিন্তু তাও আমি দেখে দেখে বলছি। এই যে স্বচ্ছ সমকালীন ভারতীয় সমাজের স্বচ্ছ ভারত মিশনের তাৎপর্য ও উপযুক্তা, এই অভিনব দৃষ্টিভঙ্গির উপর যেটা বলছি, 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন। এই মিশনের একটা মূল লক্ষ্য হলো ভারতকে একটি পরিচ্ছন্ন ও সুস্থ দেশ হিসাবে গড়ে তোলা। এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযানই নয়, বরং একটি সামাজিক আন্দোলন। এই হিসাবে আজকে আমি এমন এক মিশনের কথা বলছি যা শুধু ময়লা পরিষ্কার করার কথাই বলে না, বরং মন থেকে ময়লা সরানোর ডাক দেয়। এই মিশনের নামই হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। যেখানে একসময় পরিচ্ছন্নতা বলতে সাফাই কর্মীর কাজই বলে বিবেচিত হতো, আজ তা হয়ে উঠেছে দেশের প্রতিটি নাগরিকের আত্মসম্মানের প্রতীক। এক টুকরো কাগজ রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলা,
এটাও এখন এক ধরনের দেশপ্রেম। সমকালীন ভারতীয় সমাজে এই মিশনের তাৎপর্য শুধু স্বাস্থ্য বা পরিষেবার পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধে এক বিপ্লব এনেছে। স্কুলের ছোট্ট শিশুটি যখন বলে প্লাস্টিক নয় কাপড়ের ব্যাগ চাই, তখন বোঝা যায় এই মিশন আসলে ভবিষ্যৎকে গড়ে তুলছে। স্বচ্ছ ভারত মিশন আমাদের শেখায় বড় পরিবর্তনের শুরু হয় ছোট কাজ দিয়ে। একটি শৌচালয়, একটি ঝাঁটা কিংবা একটি সচেতনতার পোস্টার, এগুলোই সমাজ বদলের হাতিয়ার। আজকের দিনে দাঁড়িয়ে এই মিশন কেবল পরিচ্ছন্ন ভারত নয়, সচেতন ভারত, দায়িত্ববান ভারত গড়ার স্বপ্ন দেখায়। আমরা যদি সত্যি বদল চাই তবে শুরু করতে হবে নিজের থেকে, কারণ স্বচ্ছতা শুধু চারপাশে মনেও চাই। এবারে মীনাক্ষী পাল। উপস্থিত ওসি ম্যাডাম এবং উপস্থিত সকল কর্মীবৃন্দ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। আমরা এতক্ষণ সবাই মিলে শুনলাম যে স্বচ্ছ ভারত কবে শুরু হয়েছে, কি তার উদ্দেশ্য, কিন্তু আমরা এটা এখন কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেই সম্পর্কে আমি দু চার কথা বলি। সেটা হচ্ছে 2019 সালে 14 সালে সেই সময়ে আমরা শুধুমাত্র ওই ঝাঁটটার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো নিয়ে আমরা ভেবেছিলাম, কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু কিছু মানে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে শৌচালয় 1 নম্বর, প্রত্যেক ঘরে ঘরে শৌচালয়, পানি জল, তারপরে রাস্তাঘাট তৈরি করা এবং ময়লা পরিষ্কার, ময়লাগুলো ঠিক ঠিক বর্জ্য পদার্থগুলো ঠিক ঠিক উপায়ে ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, প্লাস্টিক আমরা সবাই জানি যে মিশে যায় মাটিতে, মেশে না, তার জন্য প্লাস্টিকগুলো রিসাইক্লিংয়ের জন্য ওগুলো আলাদা করে বর্জ্যটাকে আলাদা করা হচ্ছে। আর যেগুলো ভেজা বর্জ্য মানে সবজি খোসা, তারপরে নানান রকম খাবার দাবার, এগুলো সমস্ত কিছু আলাদা করে সেগুলো প্রত্যেকটা পঞ্চায়েতেও এখন ব্যবস্থা হচ্ছে, কিংবা কর্পোরেশন এলাকাতেও শুরু হয়ে গেছে। তো এইগুলো আলাদা আলাদাভাবে সেগুলোকে বায়ো ফার্টিলাইজার তৈরি করা হচ্ছে, আর প্লাস্টিকগুলো রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হচ্ছে। আর আমরা জানি ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা এই নদীগুলো কিন্তু পরিষ্কার রাখার জন্য অনেকগুলো মানে পন্থা অবলম্বন করা হয়েছে। সেগুলো হচ্ছে যেগুলো জল আউটলেট হয়, ড্রেনেজ সিস্টেম, সেখানে সামনে মুখে জলটা পিউরিফাইড হয়ে যাতে ভেতরে পড়ে সেই রকম ব্যবস্থা করা হয়েছে। আমাদের আনন্দনগর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটা জায়গায় যেখানে ড্রেন তৈরি হচ্ছে, সেইখানে ড্রেনের মেন পয়েন্ট যেখানে আউটলেট নদীতে গিয়ে মিশছে, সেইখানে কিন্তু ওইগুলো মেশিনগুলো বসানো আছে। ওকে, থ্যাংক ইউ। শ্রীমতী ক্ষমা খান। সবাই শুনতে পাবে, দাঁড়াই না। নমস্কার, শুভ নববর্ষের অভিনন্দন সবাই। আজ সবাই আমরা এখানে লাস্ট দিন আমাদের স্বচ্ছতা পখওয়াড়ার 1 তারিখ থেকে 15 তারিখ যে প্রোগ্রাম, যে মিশন আমাদের চলছে, সেটা আজকে লাস্ট দিনে। তো আমাদের এই মিশনটা প্রথম শুরু হয়েছিল, আমরা সবাই বললাম 2014 সালে 2 অক্টোবর, যে প্রথম দিন শুরু হয়েছে। আজ 10 বছর ধরে এই প্রোগ্রামটা আমরা এই 25 নিয়ে 11 বছর চলছে। এই প্রোগ্রামের আমাদের আজকে হচ্ছে মিশনের কি উদ্দেশ্য আর আমাদের কি উপযোগিতা, তাৎপর্য কি। আমাদের এই যে মিশন, যে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা যে আমাদের তাৎপর্য প্রত্যেকটা নাগরিককে জাগানো, সজাগ করা, সচেতনতা, যে আমাদের প্রত্যেককে পরিষ্কার থাকতে হবে, আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে, আমাদের কার্যালয় পরিষ্কার রাখতে হবে, তাহলে আমাদের দেশ পরিষ্কার থাকবে, আমাদের সমাজ পরিষ্কার থাকবে, আমাদের দেশ একদিন ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে যাবে।
তাহলে আমাদের তার উপযোগিতা কি কি হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের একদম ওপেন ফিল্ড ডিফিকেশন এখন কিন্তু 2014 থেকে 2024-এ এখন কিন্তু ঘরে ঘরে পায়খানা। এখন খুব আমরা ওপেন ফিল্ড ডিফিকেশন আর দেখা যায় না। সব থেকে যেটা মজার ব্যাপার ওপেন ফিল্ড ডিফিকেশনে, এই যে জলযাত্রী যাচ্ছে না, ভিডিও কিন্তু প্রত্যেকটা বেশ কিছুটা দূরত্বে কিন্তু একটা করে প্যান বসিয়ে রেখে দেন, যাতে অন্তত জলযাত্রীরা যেখানে সেখানে ডিফিকেশন না করে। এটা কিন্তু আমাদের একটা খুব ভালো একটা দিক। আমাদের যে ভিডিও যিনি আছেন এখন, এই যে প্লাস্টিক, আমরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিই, এখন এই ভিডিও কিন্তু আমাদের কোথায় বাজ মিলিয়ে আনা কোথায় একটা ওই প্লাস্টিকগুলোকে গলিয়ে সেটা একটা পুনর্কাজে লাগানোর চেষ্টা করছে। আর এখন আবার এই পঞ্চায়েত থেকে প্লাস্টিক বা সমস্ত নোংরা কিভাবে কোথায় ডিসকার্ড করবে, আগে কিন্তু 1 বছর কি 2 বছর আগে মনে হচ্ছে যেন প্লাস্টিক দিয়ে ঢাকা পড়ে যাচ্ছি, কিন্তু এখন সেখানে সেই প্লাস্টিক কিন্তু রিসাইকেল হতে চলছে। আমাদের সিঙ্গুর ব্লকে অলরেডি কিন্তু সেটা সেই প্লাস্টিক রিসাইকেল হচ্ছে। প্রত্যেকটা এই যে এই 15টা দিন ধরে যে প্রোগ্রাম হচ্ছে, এটা সবাইকে প্রত্যেকটা নাগরিককে সজাগ করা। তাই আজকে শেষ দিনে আমরা সবাই মিলে সেই একই প্রতিজ্ঞা করব, আমি নিজে পরিষ্কার থাকবো, আমি বা আমার বাড়ির চারপাশ পরিষ্কার রাখবো, আমার সমাজকে পরিষ্কার রাখবো, আমার কার্যালয় পরিষ্কার রাখবো। ধন্যবাদ। আর কেউ যদি বলেন? বরেন্দ্রনাথ মালিককে অনুরোধ করা হচ্ছে যদি কিছু বলেন, কারণ সময় আর এখন বাড়ি আর উপস্থিত ম্যাডাম এবং কলিগ, আমি আমাদের ওষুধের 2টো ডোজ হয়, অ্যালোপ্যাথি ঢ্যাবড়া একটা বড়ি ভেঙে গলায় ঢেলে জল দিতে হয়, আর একটা ডোজ হয় হোমিওপ্যাথি ওষুধ 2 ফোঁটা হাফকালে ধূপ করে খেয়ে নিলেন, মিটে গেল। হ্যাঁ, তাই এত কিছু অ্যাওয়ারনেস থেকে আমার মনে জাগলো, আমি একটা নতুনত্ব ব্যাপার বলছি, এটা খুব হয়তো কাজে লাগবে। আমাদের যখন পাড়ায় বিদ্যুৎ আসে, ঝিঙে মাচার তার দিয়ে একজন